ইসরাফিল রে, অর্থ ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল সিংহাসনে কয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুযনিবিন ইয়া আশরাফুল আম্বিয়া। এইভাবে বলেন, ও নবী, আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেন কেন জানেননি? আল্লাহ আমাকে বলেছেন, ইসরাফিল রে, সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় অর্ডার দেব ওই সময় দিতে হবে, একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। আল্লাহর নবী, আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন। আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেন, ইসরাফিল রে, সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই। তাহলে এখন চিন্তা করে কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে, আর ইসরাফিলও জানে না কোন দিন ফু দিবেন। এটা সম্পূর্ণ কার কাছে? আল্লাহ কেন লুকায় রাখলেন? আল্লাহ বলে লেখা আছে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলে কিয়ামত আনে ওয়ালি, কিয়ামত অবশ্যম্ভাবী, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখতে। কেন? যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান জীবনে যা কামাই করছে তার প্রতিদান, তার দাদা, তার বিনিময়, তার বদলা যাতে দিতে পারি, এই কারণে আমি আল্লাহ এটা লুকায় রাখছি। এটা কেমনে? কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না, বলা আছে এলে অমুক পর্ব 2010 সালের ফেব্রুয়ারির 25 তারিখ, অমুক পর্ব 26 তারিখ, অমুক পর্ব 28 তারিখ, এরপরে আবার মার্চের 10 তারিখ পর্ব শুরুদ্দি। এটা আমরা যে আল্লাহ যদি জানাইয়া লিস্টি দিলাইতো তেমন সুবিধা আছে না? জানাইয়া লিস্টি দিলাইলে প্রথম নম্বর হলো পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। আপনারা এই নম্বর ভুল আল্লাহ নবী সালামিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায়, আবার পা লম্বা করেন। যে আমার খিচুড়ি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু জানায় শুরু হয়। আমরা গুণ করে নিয়েছে না গেছে। আমি এমনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী, যিনি উনি বলেন আল্লাহ করে ওনার সম্মান তাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি যখন, তাহলে আল্লাহ তো বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। আপনি বলে করেন, হঠাৎ করে নবী দিকে বলেন, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন
আজরাইল প্রকাশিত হয় তোমার তোমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। দরজার দিকে তাকায়া বলেন, আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, এটা চোখ বড় বড় অগ্নি লোকার মতো। আল্লাহ নবী কেমন মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মউত হাযা হাযিমুল লাজ্জাতি আনিল মউত। তিনি মালাকুল মউত, তিনি বলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল বাবা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে খবর নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবী রেখে বলেন, ও বাবা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে বিদায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কার বুকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি বলেছি বলে ঢুকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, তাতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহ নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহ নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরা। আমার মা বুঝুনি গেল, কিছু হানা কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরা। আসুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন? আরো জোরে কোন। অনেক সময় আন্দাজ করে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্দাজ করে বলবা না, তোমরা কি জানো? তার একটি ঘটনা নিজে তুলে ধরা হয়েছে। যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমিনার কাছে পৌঁছায় দেয়, তখন ডাক দেন, আমিনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আমিনা ডাক দেয়া বলে, হালিমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। হালিমা, আমি কসম করে বলি, আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোন ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার রাস্তা বাড়ালেন, উনি এসে ডাক দিলে, আমি মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কইও না। ও হালিমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমিনা, ও হালিমা, কয়টা রাষ্ট্র সফর করেছ?
মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র গিয়েছো কি না? আর কোন রাষ্ট্রে যাই নাই। তাইলে মাত্র 2টা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছো? এক, আমেনা হালেমা, বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। বলে না, এর চাইতে বেশি বয়স না। তাহলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমেনা হালেমা, জেনে রাখো আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতো বললি। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত, যেরকম ঠিক না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে? বিশ্ব নবীর শান মর্যাদা এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হইল নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছেন। হুসনে ইউসুফ, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছিলেন। এত সুন্দর আর কোন নবীকে বানান নাই, কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন।